সুখী, আরে আয় সুখী, কোথায় রে তুই? জলদি করে বাইরে আয়। তোর জন্যে আমি এখনো বাজারে যেতে পারিনি। এখন জলদি করে চল তো, বাজারে গিয়ে শাকগুলো বিক্রি করে আসি। আরে দুঃখী, তুই তুই দেখছি অনেকগুলো শাক কুড়িয়েছিস। হ্যাঁ রে, এখন চল বাজারে যাব। বাজারে গিয়ে শাকগুলো আবার বিক্রি করতে হবে তো। মা খুব অসুস্থ রে, আজ আমি কোনো শাক কুড়াতে পারিনি। এখন বাজারে গিয়ে যে কি বিক্রি করব বল? আজ তুই একাই শাক বিক্রি করতে যা, আমি না হয় কাল যাবো খন। আরে থাম তো, তোকে আর কষ্ট করে শাক কুড়াতে হবে না। তুই বরং আমার থেকে অর্ধেক শাক নিয়ে বিক্রি করিস। এরপর যা বিক্রি করবি সেখান থেকে তুই আর আমি অর্ধেক করে টাকা ভাগ করে নেব, বুঝলি? আরে এটা তো দারুণ বুদ্ধি, কিন্তু তুই তো এত শাক একাই কুড়িয়েছিস। তাতে কি হয়েছে? আমরা তো ভালো বন্ধু, তাই না? বন্ধুর সাহায্য তো বন্ধুরই করা উচিত। এখন চল আমরা বাজারের দিকে যাই, আর দুজন মিলে একসাথে শাক বিক্রি করি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে এখনই তোর সাথে বাজারে যাচ্ছি, চল। এই শাক নিয়ে যান গো, শাক নিয়ে যান। শাক শাক আমার কাছে পাবেন একেবারে তরতাজা শাক। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। এই যে দাদা, আপনার শাকের আটির দাম কত করে? এক মুঠো শাকের আটির দাম মাত্র 10 টাকা। আর আপনি যদি 2 মুঠো শাকের আটি নেন, তাহলে আমি দাম কমিয়ে রাখবো। 1 মুঠোর দাম 10 টাকা, আর 2 মুঠোর দাম 15 টাকা। হে, কাল আমি ছোট ছোট বাচ্চাগুলোর কাছ থেকে 5 টাকা করে শাকের আটি কিনেছি, আর আপনি কিনা আজ 10 টাকা করে যাচ্ছেন? না না, আমার শাকের কোনো প্রয়োজন নেই, আমি অন্য দোকানে যাচ্ছি। এই যে মেয়েরা, তোরা কি কানা নাকি? দেখছিস না এখানে আমি শাক বিক্রি করছি, তুই আবার আমার পাশে কেন বসেছিস? যা যা, ওই দূরে গিয়ে বস, নইলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আরে তুমি রেগে যেও না কাকা, আমরা এখনই দূরে গিয়ে বসছি। আয় সুখী, চল আমরা ওই দূরে গিয়ে বসি। এই শাক আছে গো, শাক, শাক নিন, তাজা তাজা টাটকা টাটকা শাক। আরে এই তো ছোট ছোট বাচ্চা দুটো। এই, তোমরা আমাকে দুটো শাকের আটি দাও তো। তোমাদের শাকের আটির দাম নিশ্চয়ই 5 টাকা, তাই না? হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। আমাদের এক আটি শাকের দাম 5 টাকা, আর 2 আটি শাকের দাম 10 টাকা। ওই হতচ্ছাড়া মেয়ে দুটোর কারণে তো আমার ব্যবসায় লাল বাতি চলে যাবে দেখছি। ওদের কারণে দেখছি আমি একদিনও বেশি দামে শাক বিক্রি করতে পারছি না। না না, ওদের একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, নইলে যে আমার ব্যবসা লাটে উঠে যাবে। এই সুখী দুঃখীর জন্য দেখছি আমি আর ব্যবসা করতে পারবো না। যে করি হোক, ওদের এই ব্যবসা আমাকে আগে বন্ধ করতেই হবে, তাহলে আমি একাই বাজারে এই শাকের ব্যবসা করতে পারবো। যাই, আর দেরি না করে এখনই কাজে লেগে পড়ি। যেভাবেই হোক সুখী আর দুঃখীকে আমার পথ থেকে সরাতেই হবে। ওরা হলো আমার পথের কাঁটা, যেভাবেই হোক এই কাঁটা আমাকে উপড়ে ফেলতেই হবে। আয় দুঃখী, তোর ঘরের বারান্দায় এসে শাকগুলো রাখলাম। ওরে বাপ রে বাপ, সেই ভোরে দুজন শাক কুড়োতে বেরিয়েছি, আর এখন শাক কুড়িয়ে বাড়ি ফিরে এলাম। হ্যাঁ তা তো বটে। শোন, এখন আমাদেরকে দ্রুত বাজারে গিয়ে শাকগুলো বিক্রি করতে হবে। আমি এখনই ঘর থেকে রেডি হয়ে আসছি। আমিও আসছি।
ওই তো সুখী দুঃখীর শাকের আটি। ওদের এই শাকের জন্য আমি বাজারে ঠিক মতো বেশি দামে শাক বিক্রি করতে পারি না। আজ আমি ওদের শাক চুরি করে নিয়ে যাব, তাহলে ওরা আর বাজারে শাক বিক্রি করতে পারবে না। এরপরে বাজারে শুধু আমি একাই বেশি দামে শাক বিক্রি করব। যাই, আর দেরি না করে এখনই ওদের শাকের আটিগুলো চুরি করে পালাই। এতে করে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। আরে, এখানকার শাকগুলো গেল কোথায়? একটু আগেই তো এখানে শাকগুলো রেখে আমরা ঘরে গিয়েছিলাম। আমিও তো তাই দেখতে পাচ্ছি রে, কিন্তু শাকগুলো সব গেল কোথায়? আমাদের শাকগুলো আবার চুরি হয়ে গেল না তো? দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু আমাদের শাকগুলো চুরি করলো কে? কে এত অভাবে পড়লো সে আমাদের মতো গরিব দুটো মেয়ের থেকে শাক চুরি করলো? এখন আমরা কি করব দুঃখী? আমরা তো আর শাক বিক্রি করতে পারবো না, আর শাক না বিক্রি করলে আমাদের সে সংসারও চলবে না। আমাদের কিছু একটা ভাবতেই হবে, নয়তো না খেয়ে আমরা দুজনেই মারা যাব। চল আজ থেকে আমরা নদী থেকে মাছ ধরে মাছের ব্যবসা শুরু করি। মাছের ব্যবসা? কিন্তু কিভাবে? শোন, আমার বাবা তো অসুস্থ, কিন্তু মাছ ধরার জালটা তো এখনো পড়ে আছে। চল আমরা সেই জালটা নিয়ে নদীতে যাই, কিন্তু নদী থেকে মাছ ধরতে পারলে তার দামে বাজারে বিক্রি করতে পারবো। আর তুই তো জানিসই, বাজারে মাছের দামও অনেক আর চাহিদাও আছে অনেক। আরে সুখী, দেখ দেখ, কতগুলো মাছ ধরেছি। এবার তুই জলদি করে সবগুলো মাছ ঝুড়িতে ভরে নে। ঠিক আছে দুঃখী, আমি মাছগুলো এখনই ঝুড়িতে তুলে নিচ্ছি। আর আরো কয়েকবার নদীতে জাল ফেল তুই। ঠিক আছে। অনেকগুলো মাছ তো ধরেছি, মাছে যে একেবারে ঝুড়িটা ভরে গেছে। এবার জলদি করে চল, মাছগুলো সব তাজা থাকতে থাকতে আমরা বাজারে বিক্রি করি। হ্যাঁ রে সুখী, তুই ঠিক কথাই বলেছিস। এবার চল আমরা বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে আসি। এই যে রতন বাবাজি, তা শাক কত করে আটি বিক্রি করছো? 5 টাকা নাকি 10 টাকা? বলো, তোমাকে কত টাকা দেব? 5 টাকা 10 টাকার দিন শেষ মশাই। এখন আর এই টাকায় শাকের আটি তো দূরের কথা, শাকের মাটিও পাবেন না। এখন থেকে 1 আটি শাকের দাম 30 টাকা। হ্যাঁ, তা 2 আটি নিলে 10 টাকা কম রাখবো, মাত্র 50 টাকা, বুঝলেন না? কি, 1 আটি শাকের দাম 30 টাকা? এটা তো তুমি জুলুম করছো ভায়া। না না, তোমার বিষয়টা দেখছি। গ্রামের মোড়ল মশাইকে তো জানাতেই হয় কেসটা। এই মাছ আছে গো, মাছ একেবারে টাটকা টাটকা নদীর মাছ। কি বলছিস? কি টাটকা মাছ? এই সুখী দুঃখী, এই তোরা আমাকে কয়েক কিলো টাটকা মাছ দে তো। আর এই যে এই নে তোদের টাকা। ওরে বাপ রে বাপ, আমি একই দেখছি গো। সুখী আর দুঃখী তো মাছের ব্যবসা করে একেবারে লালে লাল হয়ে যাচ্ছে। ওরা তো দেখছি মাছ বিক্রি করে অনেক টাকা কামিয়ে নিচ্ছে। না না না, ওদেরকে তো একা মাছের ব্যবসা করতে দেওয়া যাবে না। কাল থেকে ওদের ব্যবসায় আমিও ভাগ বসাবো। আর হ্যাঁ, আমি কোনো মাছ ধরবো না। ওরা দুজন কাল থেকে মাছ ধরবে
আর সেগুলো চুরি করে বিক্রি করব আমি। কাউকে বলা যাবে না। তা নায়েব মশাই, ওই শাক বিক্রেতা রতনের ব্যাপারে তুমি যা বলছো তা কি ঠিক? ও নাকি বেশি দামে বাজারে শাক বিক্রি করছে? আগে হ্যাঁ মোড়ল মশাই, আপনি যা শুনেছেন তা 100% সত্যি। বুঝতে পেরেছি। এই, তোরা দুজন কাল থেকে ওই রতনের দিকে খেয়াল রাখবি। ও কোথায় যায়, কি করে, কোথা থেকে শাক কিনে আনে, এইসব খবর আমাকে এনে দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই। আই সুখী, আর দেরি করিস না, এবার জলদি করে মাছগুলো তুলে ঝুড়িতে তুলে নে। আজ আমাদের 2টো ঝুড়ি ভরে মাছ ধরতে হবে যে। ঠিক আছে দুঃখী, আমি মাছগুলো ঝুড়িতে তুলে রাখছি। তুই নদীতে জাল ফেলে আরো অনেক মাছ ধরতে থাক। ওরে সুখী দুঃখী, তোরা দুজন তাহলে এভাবে এতগুলো করে মাছ ধরিস আর বাজারে বিক্রি করে অনেক টাকা ঝাড়িস, হ্যাঁ? এবার তোদের এই মাছের ভাগ আমাকেও দিতে হবে। ইচ্ছে করে দেওয়া দিবি না, তাই অন্য উপায়ে তোদের মাছে আমি ভাগ বসাবো। আরে এই কি, আমাদের ঝুড়ি ভর্তি আর একটা মাছের ঝুড়ি কোথায় গেল? এই যে, এই রতন তোমাদের দুজনের মাছের ঝুড়ি চুরি করেছিল। আমার লোকেরা ওকে হাতে নাতে ধরেছে। মোড়ল মশাই আমাকে মাফ করে দিন মোড়ল মশাই। সুখী দুঃখী, তোরা আমাকে ক্ষমা করে দে রে, ক্ষমা করে দে না। ক্ষমা যা করার মোড়ল মশাই করবে, তুমি তোমার কৃতকর্মের শাস্তি পাবে। তোমরা ঠিকই বলেছ। এই, তোরা এই রতনকে বেঁধে আমার বাড়িতে নিয়ে চল, আমি ওখানে ওর বিচার করব।